কোরবানি আপনাকে আমাকে আরেকটা শিক্ষা দিয়েছেন, আত্মত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব পাবে না। এই জন্য আপনার আমার প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করতে হবে, অর্থাৎ ধন সম্পদ এগুলো আল্লাহর রাহে দান করতে হবে, কি হবে না? টাকা পয়সা ধন সম্পদ পুঞ্জীবিত করে যাবে, এগুলো হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধন সম্পদকে আগুনে পরিণত করে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ এবং পার্শ্বদেশে দাগ লাগিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, কি হবে না? অবশ্যই হবে। কোরবানি আরেকটা শিক্ষা হচ্ছে ভুলের জন্য তওবা করা। ভুলের জন্য কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, ফাআসবাহা মিনান নাদিমিন, যখন কাবিল তার সহোদর ভাইকে হত্যা করে ফেললো, তখন সে অনুতপ্ত হলো, নিজে অনুতপ্ত হলো যে কেন আমি হত্যা করলাম, এটা তো নিজে ভুল করে ফেললাম। শয়তানের ধোঁকায় পড়ে তার ভাইকে হত্যা করে ফেলেছে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছি যারা অপরাধ করার পরে নিজের অন্তরে দাগ কাটে যে আমি কেন অপরাধটা করলাম, অপরাধটা করা উচিত হয়নি। তখনই উচিত হয় যে তখনই সাথে সাথে তওবা করা উচিত, কিনা? সাথে সাথে তওবা করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত। তখন সাথে সাথে তওবা করা দরকার। মনে করবেন যার অন্তরে পাপ করার পরে অনুতপ্ত হয়, মনে করবেন তার মধ্যে ঈমানের চেতনা রয়েছে, তার মধ্যে ঈমান রয়েছে, যেই করে তার অন্তরে দাগ কেটেছে আমি কেন অপরাধটা করলাম। আর আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বছরের পর বছর দিনের পর দিন অহরহ গুনাহের কাজ করেই যাচ্ছে, কিন্তু তওবা করার কোনো নাম নাই। এরকম সমাজে আছে কি আছে না? আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। কোরবানি থেকে আরেকটা শিক্ষা হচ্ছে যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সহোদরা ভাই দিনের দাওয়াত দিয়েছিলেন। তার মানে কঠিন পরিস্থিতির মুখে পড়লেও আল্লাহর দিন থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহর দিন কখনো ছেড়ে দেওয়া যাবে না। যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিল তার ভাইকে কাবিলকে বলতেছে, যদি তুমি আমার দিকে হাত অগ্রসর করো, সম্প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তবে আমি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত উত্তোলন করো, আমার দিকে হাত সম্প্রসারিত করো, তবুও আমার হাত তোমার দিকে কখনো সম্প্রসারিত করব না। তোমাকে হত্যা করার জন্য আমার হাত কখনো তোমার দিকে সম্প্রসারিত করে দেব না, বাড়াবো না। কারণ আখাফুল্লাহু রাব্বুল আলামিন, কেননা আমি মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তার ভাইকে দাওয়াত দিয়েছেন, আমার ভাই তুমি জেনে রাখো, তুমি যদি আমাকে মারতে চাও তবু আমি তোমাকে মারতে চাব না, আমি মারবো না, কারণ একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। ঠিক না? তার মানে বোঝা যায় মৃত্যুর দুয়ারে অথবা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোন বিধান থেকে গাফেল হওয়া যাবে না। যাবে? কোরবানি থেকে আরেকটি শিক্ষা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। কোরবানি শব্দটাই হচ্ছে নৈকট্য অর্জন করা। কোরবানি থেকে আপনি আমি কি করতে পারি? আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি।
এমনি ভাবে কোরবানির মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এমনি ভাবে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি যদি সিজদায় পতিত হয় তখন আল্লাহর বান্দা ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে কাছে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সিজদার বিকল্প নয়। এজন্য নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি চেষ্টা করলে সম্ভব, কি সম্ভব নয়? কোরবানি থেকে আরেকটি শিক্ষা বলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির আরেকটা শিক্ষা হচ্ছে দুঃখ এবং আনন্দের ভাগাভাগি করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। আর তোমরা কোরবানির গোশত থেকে তোমরা নিজেরা খাও এবং গরিব দুস্থ অসহায় ব্যক্তিদেরকে কোরবানির গোশত থেকে দান করো। তার মানে কোরবানির গোশত থেকে 3টি ভাগে ভাগ করে নিজেরা রাখতে হবে, আত্মীয়দেরকে, অসহায় আত্মীয়দেরকে দান করতে হবে, এমনি ভাবে গরিব দুঃখী প্রতিবেশীদেরকে দান করতে হবে। নিজেরা খাওয়া যাবে, নিজেরা খেয়ে গরিব দুঃখীদের হক নষ্ট করা যাবে? তাহলে এই কোরবানি দ্বারা এই শিক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম? কোরবানিতে যেহেতু যেইভাবে আমরা 3টি ভাগে ভাগ করে আমরা গরিব দুঃখীদের দুঃখে সুখে আমরা সামিল হলাম, দুঃখের ভাগাভাগি করে নিলাম, সেইভাবে অন্যান্য মাসে, অন্যান্য মাসগুলোতেও যেন আমরা সুখ দুঃখের ভাগাভাগি করে নিতে পারি, তাদের সাথে দেখা দেখি করতে পারি, তাদের সেবা শুশ্রূষা করতে পারি। এটাই হচ্ছে কোরবানির আরেকটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির এই সকল শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.